দৌড়ে জেতা ঘোড়া হেরে যাওয়া ঘোড়ার থেকে 20 থেকে 30 গুণ দামি পুরস্কার পায়, কিন্তু ওই প্রথম হওয়া ঘোড়াটা লাস্ট হওয়া ঘোড়াটার থেকে 5 থেকে 10 গুণ জোরে দৌড়াচ্ছে কখনোই না। এটা খুব সামান্য পার্থক্য থাকে, ধরেন কয়েক সেকেন্ডের, কিন্তু ফার্স্ট হওয়া ঘোড়াটা 5 বা 10 গুণ মূল্যবান পুরস্কার পায়। আমাদের লাইফেও এই কথাটা অ্যাপ্লিকেবল হয়। সফল লোকেরা অসফল লোকেদের থেকে 10 গুণ বেশি বুদ্ধিমান হয় না, সফল লোকেরা অসফল লোকেদের থেকে 10 গুণ বেশি পরিশ্রম করে না, কিন্তু সামান্য কিছু পার্থক্য তাদের ইনকামকে, তাদের সফলতাকে বাকি সবার থেকে কয়েকশো গুণ এগিয়ে নিয়ে যায়। এর মানে কি? যদি আমরা নিজেদের অন্যদের মোকাবেলায় মাত্র 1% বেটার বানাতে পারি, তবু আমরা সহজেই সফল হতে পারি। কিন্তু ব্যাপারটা হলো, এই 1% ফর্মুলাটা কি? তাই আমরা বুঝতে চলেছি আজকের ভিডিওতে। 1% ফর্মুলা বইটির সাহায্যে আমরা এটা বোঝার চেষ্টা করব। আপনি কি জানেন, পুরস্কার বিজেতা সেলস পারসন, টপ লেভেলের স্টুডেন্ট, শ্রেষ্ঠ পারফর্ম করা লোক, বিশ্ববিখ্যাত খেলোয়াড় আর সফল লোকেদের মধ্যে কি কি মিল রয়েছে? শুধু একটা মিল, তারা 1%-এর ক্ষমতাকে বোঝে। আর আপনিও এই ভিডিওটিতেই তাই শিখতে যাচ্ছেন। এই বইটিতে টোটাল 7টি চ্যাপ্টার দেয়া হয়েছে, যেগুলো আমরা 1 বাই 1 সামারাইজ করব। চ্যাপ্টার 1, দিস ইজ দ্য টাইম টু চেঞ্জ। সাল 2008, বেইজিং অলিম্পিকে পুরুষদের 1000 মিটার বাটারফ্লাই রেস এ মাইকেল ফিলিপস সবার পেছনে সাঁতার কাটছিল। সে 7ম অবস্থানে ছিল, কিন্তু লাস্ট 50 মিটারে একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটে। সে তার সামনে থাকা 5 জন খেলোয়াড়কে পেছনে ফেলে সামনে এগিয়ে যায়। শুরু থেকে মনে হচ্ছিল ডেভিড ফিলিপসকে সহ বাকি সবাইকে হারিয়ে জিতে যাবে। ইভেন ফিলিপসও অর্ধেক রেস যাওয়া পর্যন্ত মনে করছিল ডেভিড জিতবে, কিন্তু আশ্চর্যজনকভাবে শেষমেশ ফিলিপস জিতে যায়। সে 50.58 সেকেন্ডে দেয়ালে পৌঁছায়, যেখানে ডেভিড 50.59 সেকেন্ডে পৌঁছায়। ফিলিপস 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ আগে পৌঁছে স্বর্ণপদক জিতে। সে এটা এত দ্রুত যে আপনি চোখের পলকও ফেলতে পারবেন না এই 100 ভাগের 1 ভাগ 1 সেকেন্ডে। স্বর্ণপদক এবং ব্রোঞ্জ পদকের মধ্যকার পার্থক্য মাত্র 0.002% এ। স্বর্ণপদক জেতা সাঁতারু আর ওই খেলায় লাস্ট হওয়া সাঁতারুর মধ্যে পার্থক্য কতটুকু ছিল জানেন? 0.15 সেকেন্ড, মানে 1 সেকেন্ডের 7 ভাগের 1 ভাগ সময়। এভাবেই বেইজিং অলিম্পিকে 100 মিটার মহিলাদের দৌড়ে প্রথম হওয়া খেলোয়াড় আর 7ম হওয়া খেলোয়াড়ের মধ্যে লাইন ক্রস করার সময়ের পার্থক্য 0.18 সেকেন্ড ছিল। এই তথ্যগুলো থেকে আমরা এটা বুঝতে পারি, যখন আপনি অ্যাভারেজ বের করেন, তখন অসাধারণ এবং সাধারণের মধ্যকার পার্থক্য শুধুমাত্র 1%-এর হয়। শুধুমাত্র 1%-এর প্রয়োজন হয় যে কোনো প্রতিযোগিতায় স্বর্ণপদক জেতা মানুষ এবং লাস্ট হওয়া মানুষের মধ্যকার পার্থক্যে। আমরা যা কিছুই করি না কেন, আমরা অন্যদের তুলনায় 100% বেটার হতে পারবো না, কিন্তু 1% বেটার অবশ্যই হতে পারবো। আমরা হাজার হাজার জিনিসে 1% বেটার হতে পারি। যখন আপনি 1%-এর রহস্য খুঁজে পাবেন, তখন আপনার সামনে নতুন সম্ভাবনার দুনিয়া খুলে যাবে। 1%-এর ফর্মুলা আপনার জন্য, আমার জন্য এবং সকলের জন্য কত কিছুই না করতে পারে। শর্ত হলো শুধু 1% বেটার হওয়ার ব্যাপারে নিজেকে সমর্পিত করতে হবে। আমরা সবাই অনেক ফিল্ডে 1% বেটার হতে পারি। হতে পারে আপনি সব সময় জিতবেন না, কিন্তু আপনি আজকে গতকালের থেকে বেটার করার চেষ্টা করতে পারেন। যদি আপনি এটা করেন, তবে আপনি প্রতিদিন নিজেকে বিজেতা হিসেবে অনুভব করবেন। সবাই মহান হতে পারে না, কিন্তু সবাই এই মুহূর্তে যেখানেই থাকুক না কেন, নিজের থেকে 1% বেটার অবশ্যই হতে পারে। সত্য তো এটা যে বিজেতা কখনো অন্যদের থেকে 100% বেটার হয় না, তারা শুধু 1% বেটার হয়। চ্যাপ্টার 2, হাউ টু ইনক্রিজ ইউর মোটিভেশন। নিজের মধ্যকার অনুপ্রেরণা কিভাবে বাড়াবেন। এটা বোঝার পূর্বে আমাদের এটা বুঝতে হবে আমরা প্রেরণা পাই কিভাবে। প্রেরণা বা মোটিভেশন কোনো কিছু হাসিল করার মাধ্যমে মিলে। যেমন আমরা পড়াশোনা করে এক্সামে ফার্স্ট হলে তখন আমাদের মধ্যে বেশি পড়াশোনা করার মন হয়। কোনো রেসে জিতে যাওয়ার পর আরো দৌড়ানোর প্র্যাকটিস করার মন চায়। যখনই আমরা কোনো কাজ করি আর এতে সাকসেস হয়ে যায়, তখন আমাদের ওই কাজটি আরো করার ব্যাপারে বারবার মন চায়। যখন একজন চোর প্রথমবার চুরি করে সফল হয় আর ধরা খায় না, তখন সে আরো বেশি চুরি করার প্রেরণা পায়। এভাবেই প্রেরণা আমরা তখন পাই যখন আমরা কোনো কিছু হাসিল করি। এক বাচ্চা ছিল যে কখনো সুইমিং করতে চাইতো না, কিন্তু তার মা বাবা তাকে তাও সাঁতারের জন্য জোর করে পাঠাতো। অবশেষে বাচ্চা ট্রেইনারের সাথে পানিতে নামে। একবার যখন সে কিছু বেসিক বিষয় শিখে নেয়, যেমন সে যখন এই তত্ত্বটা জানে যে সে পানিতে ডুববে না, তখন থেকে সে সুইমিংকে পছন্দ করতে শুরু করে, আর এতে সে মজা পায়। কিছু সময় পর ওই বাচ্চা এত ভালো সাঁতার কাটতে থাকে যে তাকে সাঁতারের টিমে সামিল করে নেওয়া হয়। ইভেন পরবর্তীতে সে সাঁতারে অনেক বড় বড় পুরস্কারও জেতে। মানে আমরা প্রেরণা আমাদের সাকসেস থেকে পাই, আর সাকসেস তখন পাবো যখন আমরা কাজ করব। মনে রাখবেন, শুরুতেই সবচেয়ে তেজি, সবচেয়ে উঁচু এবং সবচেয়ে পারফেক্ট হওয়ার লক্ষ্য বানাবেন না, বরঞ্চ অধিক দ্রুতগামী, অধিক উঁচু এবং অধিক শক্তিশালী হওয়ার লক্ষ্য বানান। যেমন যদি আপনি 1 ঘন্টা আজকের দিনে বই পড়েন,
তবে আগামীকাল আপনার লক্ষ্য থাকতে হবে আগামীকাল 1 ঘন্টা 10 মিনিট পড়ব। যদি আপনি 11 সেকেন্ডে 100 মিটার দৌড় কমপ্লিট করেন তবে আপনার ওই রেস 10.5 সেকেন্ডে কমপ্লিট করার লক্ষ্য নিতে হবে। যখন আমরা প্রতিদিন এভাবে একটু একটু করে 1% করে পরিবর্তন করব এবং পরিবর্তনের চেষ্টা করব, তখন কখনো না কখনো ওই দিন সামনে আসবে যখন আপনি সবার থেকে দ্রুত, সবার থেকে উঁচু এবং সবার থেকে শক্তিশালী হয়ে উঠবেন। চ্যাপ্টার 3, হাউ টু বি মোর পাওয়ারফুল। এক লোক একটা বেকারি চালাতো। তার দোকানের সামনে কোনো জায়গা ছিল না, প্রবেশ করার রাস্তাও ছিল সরু, আর তার ফুটপাত এর রাস্তায় সাইনবোর্ড লাগানোর অনুমতিও ছিল না। লোকেরা তার দোকান দেখতেই পেত না। একদিন তার মাথায় খুব সুন্দর একটা আইডিয়া খেলে। সে দরজার ঠিক বাইরে একপাশে একটা ছোট টেবিল লাগায় যেখানে কেবল রান্না করা কিছু জিনিস রেখে দেয় আর এর সাথে ফ্যান চালিয়ে দেয়। লোকজন রাস্তায় থেমে আশপাশে দেখতে থাকে যতক্ষণ না তারা এটা জানতে পারে খাবারের গন্ধ কোথা থেকে আসছে। ওই রেস্টুরেন্টের বিক্রি 1 সপ্তাহে ডাবল হয়ে যায়, কারণ এই একটা ছোট পরিবর্তন অনেক বড় রেজাল্ট এনে দেয়। তাই আপনি যে কাজই করেন এর মধ্যে ছোট পজিটিভ পরিবর্তন আপনার কাজের চেষ্টার তুলনায় অনেক বেশি বড় পরিণাম এনে দিতে পারে। চ্যাপ্টার 4, হোয়াই হ্যাবিট নট মেক পারফেকশন। অভ্যাস কেন পারফেকশন বানায় না। যদি আপনি কোনো জিনিসে ভালো হয়ে উঠতে চান তবে শুধু প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করুন এবং প্র্যাকটিস করুন। আসলে সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্য আপনাকে 10,000 ঘন্টার প্র্যাকটিস করতে হবে। এটা অনেকগুলো রিসার্চে প্রমাণ করা হয়েছে। যদি আপনি কোনো জিনিস, কোনো ব্যবসা, গণিত, বিজ্ঞান, সায়েন্স, সঙ্গীত, দাবা কিংবা তাস কিংবা যে কোনো কিছুতে উৎকৃষ্ট লেভেলে পৌঁছাতে চান তবে এর জন্য আপনাকে 10,000 ঘন্টা ইন্টেনশনের সাথে করা প্র্যাকটিসের প্রয়োজন হবে। কিন্তু এটা অনেক লম্বা সময়। যদি আপনি প্রতি সপ্তাহে 20 ঘন্টা করে প্র্যাকটিস করেন তবু এর মানে হলো 10 বছর লাগবে। এখানে লোকেদের মনে একটা ডাউট আসতে পারে যে ওই লোকেদের ব্যাপারে কি যারা অসাধারণ প্রতিভার সাথে জন্ম নিয়েছে কিংবা যাদের জন্মই হয়েছে ট্যালেন্টের সাথে, যেমন কোনো প্রতিভাশালী পিয়ানো বাদক। এটাও রিসার্চ করা হয়েছে ভায়োলিন বা পিয়ানো বাদকরা প্র্যাকটিসে কতটা সময় লাগায়। অ্যান্ডাস অ্যান্ডারসন নামে একজন মনোবিজ্ঞানী কিছু অন্য বিশেষজ্ঞদের সাথে মিলে একটা উৎকৃষ্ট সঙ্গীত স্কুলে ভায়োলিন বাদকদের অধ্যয়ন করে। তিনি তাদের 3টা শ্রেণীতে ভাগ করে। প্রথম শ্রেণীতে থাকে তারা যারা খুব ভালো বাজাতে পারে, যারা স্টার হওয়ার যোগ্যতা রাখে। দ্বিতীয় লেভেলে ছিল তারা যারা সত্যি ভালো বাজাতে পারে এবং পেশাদার পিয়ানো বাদক হওয়ার চান্স আছে। এবং তৃতীয় লেভেলে ছিল তারা যারা ভালো বাজাতে পারতো না, মোটামুটি বাজাতে পারতো। হয়তোবা তারা পরবর্তীতে গিয়ে ভালো পিয়ানো বাদক হতে পারবে, হয়তোবা তারা পরবর্তীতে গিয়ে ভায়োলিন শিক্ষক হবে। একটা মাত্র পার্থক্য যা রিসার্চাররা খুঁজে পায় তা ছিল তাদের প্র্যাকটিস করার ঘন্টার সংখ্যা। যারা থার্ড লেভেলে ছিল তারা 4,000 ঘন্টার সময় পার করেছে পিয়ানো বাজাতে। তৃতীয় লেভেলে যারা পেশাদার পিয়ানো বাদক হওয়ার যোগ্যতা রাখে তারা এভারেজ 8,000 ঘন্টা প্র্যাকটিস করেছে। কিন্তু প্রথম লেভেলে যারা ছিল, যাদের পিয়ানো বাজানোর স্টার বলে ধারণা করা হয়, তাদের এভারেজ প্র্যাকটিস 10,000 ঘন্টার উপরে ছিল। গবেষকরা এমন একজন প্রতিভাধারী ব্যক্তি পায়নি যে প্র্যাকটিস না করে প্রতিভাশালী হয়েছে। এরকম একজনও ছিল না যে প্র্যাকটিস ছাড়া সরাসরি শিখরে পৌঁছেছে শুধুমাত্র প্রতিভার জোরে। যাই হোক না কেন, যদি আপনি উৎকৃষ্ট স্তরে পৌঁছাতে চান তবে আপনাকে 10,000 ঘন্টার নিয়োজিত অভ্যাস এর প্রয়োজন পড়বে। চ্যাপ্টার 5, হাউ ডুইং নাথিং ইজ হেল্পিং ইউ টু ডু মোর থিং। কিভাবে কিছু না করা আরো বেশি জিনিস করতে হেল্প করতে পারে। 2008 সালে অলিম্পিকে উসাইন বোল্ট 100 মিটারের দৌড় 9.69 সেকেন্ডে শেষ করে আর বিশ্ব রেকর্ড ভেঙে ফেলে, যেটা অবিশ্বাস্য ছিল। আর বাস্তবে অবিশ্বাস্য কথা তো এটা যে এর 3 বছর পূর্বে সে 9.757 সেকেন্ডেও দূরত্ব পার করতে পারত না। যখন তিনি এবং তার কোচ এ ব্যাপারে চিন্তা করে তখন তারা এর পেছনে গুরুত্বপূর্ণ রহস্য খুঁজে পায়। আর রহস্য ছিল উসাইন বোল্ট স্বাস্থ্য ভালো করার জন্য পর্যাপ্ত সময় দিচ্ছে না। বোল্ট চিন্তা করছিল দিনে আরামের সময় যদি বাড়াই তবে হয়তোবা তার গতি কমে যাবে, কিন্তু হয়েছিল উল্টা। তার সময় 0.6% বেটার হয়ে যায়। এই পরিবর্তন যা 1%-এর থেকেও কম ছিল তা তাকে অসাধারণ রানার থেকে দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী দৌড়বিদ বানিয়ে দেয়। রিসার্চ থেকে প্রমাণ হয় টপ 1% মানুষ স্বাস্থ্য ভালো রাখার জন্য রিল্যাক্সেশনের সময়কে প্রতিদিন তার রুটিনে স্থান দেয়। প্রশিক্ষণের পেইন এবং প্র্যাকটিস করতে থাকা ক্লান্ত খেলোয়াড় তার সর্বশ্রেষ্ঠ প্রদর্শন দিতে পারবে না। দৃশ্যত সাধারণ এবং অসাধারণের মধ্যে পার্থক্য করা জিনিস দিনভর একাগ্রচিত্তে করা প্রয়াস এবং স্বাস্থ্য লাভের জন্য বিরতির চক্র। এসব কিছু কাজ করা এবং আরাম করা সঠিক সঞ্চালন এর ব্যাপারে। যে কোনো সেক্টরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি একাগ্রচিত্ত হয়ে একটানা 90 মিনিটের বেশি কাজ করে না। এদের 2টা কাজের সাইকেলের মাঝখানে আরামের জন্য অবকাশের সময় থাকে। তারা দিনে ছোট ঘুমের টাইম নেয়, রাতে কমপক্ষে 8 ঘন্টা ভালোভাবে ঘুমায় আর নিয়মিত ভ্যাকেশন নেয়। যাই হোক না কেন তারা এগুলো কন্টিনিউ করে। যদি পর্যাপ্ত ঘুম না পান তবে আপনার পারফরমেন্স খারাপ হয়ে যাবে। আপনি প্রতিদিনকার এই নতুন অভ্যাস নিজের মধ্যে আনতে পারেন।
আপনি 90 মিনিটের কাজ নির্ধারণ করুন এবং এরপর একটা ব্রেক নিন। ব্রেক নেওয়া, একটু আরাম করা আপনাকে দ্বিতীয়বার কাজে অ্যাক্টিভ করতে সাহায্য করে, যার জন্য আপনি ক্লান্ত হন না আর অসুস্থ হন না। এর মানে আপনি প্রতিদিন আপনার শীর্ষ স্তরে প্রদর্শন করতে পারেন। যদি আপনি ক্লান্তিতে ভেঙে যান, তবে আপনি প্রতিদিন বেটার প্রদর্শন করতে নিজেকে সমর্পিত করতে পারবেন না। চ্যাপ্টার 6, দ্য সার্কেল ইজ ফুলফিল। চক্র পূর্ণ হলো। অসাধারণভাবে অসাধারণ পারফরমেন্সের মধ্যে শুধু 1%-এর পার্থক্য থাকে। এই তথ্যটি আপনার জীবনে অসীমিত সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। যদি আপনি পার করে আসা অতীতের মোকাবেলায় আজকে বেটার করার জন্য নিজেকে সমর্পিত করেন, তবে আপনার কাছে একজন বিজেতার হৃদয় থাকতে পারে। আপনি বাকি দুনিয়ার মানুষদের থেকে 100% বেটার হতে পারবেন না, কিন্তু 100টা জিনিসে 1% করে বেটার অবশ্যই হতে পারবেন। আর জেতার জন্য 1% বেটার করাটাই প্রয়োজন। এগুলো ছিল 1% ফর্মুলা বইটি থেকে নেয়া কিছু পয়েন্ট, যা আপন করে আপনি জীবনকে একটা নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন।